পবিত্র হজ পালনে গিয়ে বাইতুল্লাহ তাওয়াফের পর সাফা ও মারওয়া পাহাড়ে সাই করতে হয়। এটি হজ ও ওমরা পালনের অন্যতম অংশ। ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী বিবি হাজেরা ও ছেলে ইসমাইল আলাইসাল্লামের স্মৃতি বিজড়িত এই জায়গায় সাই করা ওয়াজিব বা আবশ্যকীয় কর্তব্য। মূলত কাবা শরীফের নিকটবর্তী এই জায়গায় বিশেষ রীতিতে 7 বার প্রদক্ষিণ করাকেই সাই বলা হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সুতরাং যে বাইতুল্লাহর হজ করবে কিংবা উমরা করবে তার কোনো অপরাধ হবে না যে সে এগুলোর তাওয়াফ করবে। যে স্বতঃস্ফূর্তভাবে কল্যাণ করবে তবে নিশ্চয়ই আল্লাহ তার ব্যাপারে শকরকারী সর্বজ্ঞ। সূরা বাকারা আয়াত 158। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হজ পালনকালে সাফা ও মারওয়া পাহাড়ে সাই করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় উপনীত হয়ে হজ বা উমরা উভয় অবস্থায় সর্বপ্রথম যে তাওয়াফ করতেন তার প্রথমে 3 চক্করে রমল করতেন এবং পরবর্তী 4 চক্করে স্বাভাবিকভাবে হেঁটে চলতেন। তাওয়াফ শেষে 2 রাকাত সালাত আদায় করে সাফা ও মারওয়ায় সাই করতেন। সহিহ বুখারী হাদিস 1519। অন্যদিকে সাফা ও মারওয়ায় সাই করার সময় বিশেষ কিছু দোয়া পড়তে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ পালন সম্পর্কিত একটি হাদিসে এসেছে, হাতিম ইবনে ইসমাইল জাফর ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, মাকামে ইব্রাহিম ও বাইতুল্লাহর মাঝখানে 2 রাকাত নামাজ আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদের কাছে প্রত্যাবর্তন করলেন এবং তাতে চুমু খেলেন। তারপর তিনি দরজা দিয়ে সাফা পাহাড়ের দিকে বের হলেন এবং সাফার নিকটবর্তী হয়ে তিলাওয়াত করলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, অর্থাৎ নিশ্চয়ই সাফা মারওয়া আল্লাহর 2টি নিদর্শন সমূহের অন্যতম। সূরা বাকারা আয়াত 158। এবং আরো বললেন, আল্লাহ তাআলা যে পাহাড়ের উল্লেখ করে আরম্ভ করেছেন আমিও তা দিয়ে আরম্ভ করব। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড় থেকে শুরু করলেন এবং তারপর এতটা উপরে আরোহণ করলেন যে বাইতুল্লাহ শরীফ দেখতে পেলেন। এরপর তিনি কিবলামুখী হলেন, আল্লাহর একত্ব ও মাহাত্ম্য ঘোষণা করলেন এবং বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজামা ওয়াহদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু। বাংলায় এর অর্থ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, তার জন্য রাজত্ব এবং তার জন্য সমস্ত প্রশংসা, তিনি প্রতিটি জিনিসের ওপর শক্তিমান। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তিনি নিজের প্রতিশ্রুতি পূর্ণ করেছেন এবং তার বান্দাকে সাহায্য করেছেন ও শত্রু বাহিনীকে একাই পরাস্ত করেছেন। হাতিম ইবনে ইসমাইল জাফর ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়লেন এবং তিনি অনুরূপ 3 বার বললেন। অতঃপর তিনি নেমে মারওয়া পাহাড়ের দিকে অগ্রসর হলেন যতক্ষণ না তার পা উপত্যকার সমতল ভূমিতে গিয়ে ঠেকল। তিনি দ্রুত চললেন যতক্ষণ না উপত্যকা অতিক্রম করলেন। মারওয়া পাহাড়ে ওঠার সময় হেঁটে উঠলেন, অতঃপর এখানেও তাই করলেন যা তিনি সাফা পাহাড়ে করেছিলেন। সহিহ মুসলিম হাদিস 28-21। বর্তমানে সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে কিছু অংশে সবুজ আলো চিহ্নিত আছে। এই জায়গায় পুরুষদের একটু জোরে হাঁটতে বা হালকা দৌড়াতে হয়। পুরুষদের প্রতিবার এটি করতে হয়, তবে নারীদের ক্ষেত্রে এটির প্রয়োজন নেই। আর অজু অবস্থায় তাওয়াফের বিধান থাকলেও সাই করার সময় অজু না থাকলেও চলবে। এছাড়া সাই করার সময় প্রতিবার সাফা ও মারওয়ায় পৌঁছে উপরোক্ত বিধানগুলো পালনের পাশাপাশি দুহাত তুলে দোয়ার পরামর্শ দিয়ে থাকেন আলেমগণ। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।